আপনাদের জন্য নিয়ে আসছি আমি একদম ভিন্ন ধরনের একটা রান্না। এটা হলো ছোট আলু দিয়ে মুরগির গোশ রান্না। সঙ্গে আছে রসুন। কিভাবে রান্না করবেন আমার পুরো ভিডিওটা দেখুন আর রান্নাটা এভাবে করে ফেলুন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো আমি মুরগির মাংস রান্না। এই যে এখানে আমি একটা মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস আমি আলু দিয়ে রান্না করব। এইখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, একদম ছোট ছোট আলু। মুরগির মাংস রান্না করার জন্য লাগবে জিরা পেস্ট, রসুন, আদা, পেঁয়াজ। এটা হলো শুকনো ঝালের গুঁড়া, দারচিনি, এলাচ, আর লাগবে লবণ, হলুদ আর তেল। একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দেবো তেল। এই ছোট ছোট আলুগুলা আমি তেলের ভিতরে ভেজে নেব। আলুর সঙ্গে কয়েকটা রসুন দিয়েছি। আমি আলু আর রসুন ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখবো। এই তেলে এখন পেঁয়াজ ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ, এখন দিয়ে দেব জিরা পেস্ট। এখানে ছোট চামচের 2 চামচ জিরা পেস্ট দিয়ে দেব। আদা পেস্ট, রসুন পেস্ট, শুকনো ঝালের গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ, 3 টুকরা দারচিনি, লবণ দিয়ে দেব 1 চামচ। আমি মশলাকে ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংস দিয়ে দেব। 10 মিনিট ধরে মাংসকে আমি কষিয়ে নেব পানি ছাড়া। মাংস পানি ছাড়া 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি। আমি অল্প করে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাতে ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস থেকে এই যে ঝোল আমার শুকিয়ে গিয়েছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আলু, ভেজে রাখা আলু দিয়ে দেব। অল্প করে একটু পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। মাংস পানি টেনে গিয়েছে, এখন দিয়ে দেব এলাচ গুঁড়ি, আমি এলাচ গুঁড়ো করে রেখেছি।
2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। হয়ে গিয়েছে আমার ছোট আলু দিয়ে মাংস রান্না। এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার ছোট আলু দিয়ে মুরগির গোশ রান্না, খুব সহজে আর খেতে অনেক টেস্টি। এভাবে রান্না করলে আপনারা এভাবে সহজে রান্না করে খান। আর আমার ভিডিওটা দেখবেন, দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।